This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুক্রবার সকালে ব্যান্ডেল নৈহাটি লাইনের হুগলি ঘাট স্টেশনে ট্রেনের নিচে 4টি পাকাটা পড়ে এক পথ সারমেয়র। ট্রেনের নিত্যযাত্রীরা ও স্থানীয় টোটো চালকের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কারবালার কাছে একটি স্বেচ্ছাসেবী সংস্থার চুঁচুড়া আরোগ্যে কর্ণধার ইন্দ্রজিৎ দত্ত। ইন্দ্রজিৎ বাবুর ও উদ্যোগে তড়িঘড়ি খবর দেওয়া হয় চুঁচুড়ার পশু চিকিৎসক কুণাল চক্রবর্তীকে। অ্যাম্বুলেন্সে চাপিয়ে চুঁচুড়া স্টেশনের কাছে কুণালবাবুর চেম্বারে নিয়ে যাওয়া হয় গুরুতর জখম সারমেয়টিকে। সেখানেই স্যালাইন অক্সিজেন দিয়ে শুরু হয় ওই সারমেয়র চিকিৎসা। কুণালবাবু বলেন, ঘটনায় ট্রমা আক্রান্ত হয়েছে সারমেয়টি। ক্ষতস্থান মেরামতের জন্য অস্ত্রোপচার করা হবে, এরপর ফলস পা বসানোর চেষ্টা করা হবে। পশুদের নিয়ে কাজ করা স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে কথা বলে তাদের হাতেই সারমেয়টিকে তুলে দেওয়া হবে বলে জানান কুণালবাবু। তো আমরা ওকে ওনারা অ্যাকচুয়ালি ও বাইট করে ফেলছিল, কারণ ও তো ভয় পেয়ে গেছে, ও সবাইকে কামড়ে ফেলছিল। তো আমাদের ট্রেন স্টাফ আছে, ওরা সঙ্গে সঙ্গে এখান থেকে অ্যাম্বুলেন্স নিয়ে গিয়ে ওকে পিক আপ করে নিয়ে আসে। পিক আপ করে নিয়ে আসার পরে আমরা প্রাথমিক ট্রিটমেন্ট শুরু করেছি। আমরা এখনও পায়ের দিকে কোনো কিছু করিনি। ওকে আগে একটু স্টেবল করতে হবে। ও নর্মাল জায়গা স্টেবল হলেই কিন্তু ওরা কিন্তু আমাদের অপারেশন করার সুযোগটা দিতে পারবে। অপারেশনটা এখন প্রাইমারি নয়, আগে ওকে শক থেকে বের করতে হবে। যেই শক থেকে আমরা ওকে বার করতে পারবো, আমরা অ্যাকর্ডিংলি ওর ব্লাড টেস্ট, ইসিজি, এক্সরে সমস্ত কিছু করে আমরা কিন্তু ওর অপারেশনের দিকে যাবো। সেটা মেবি আজকে দুপুর বা বিকাল অর কাল। সেটা হচ্ছে ও কতটা স্টেবল আছে তার উপর। অপারেশনটা খুব বড় ফ্যাক্টর না, আগে ওকে শক থেকে বের করে আনতে হবে, সেটাই মেন। কারণ বড় অ্যাক্সিডেন্ট অনেক সময় ওরা শকেই চলে যায়। আমরা ওকে পেন কিলার দিয়েছি, ওকে ট্রামাডল ইঞ্জেকশন এবং সমস্ত রকম অ্যান্টিবায়োটিক যা যা করার, যা একটা বাড়ির করতে হতো, আমরা কিন্তু কোনো রকম পয়সা করি ওগুলো চিন্তাই করিনি। যেহেতু বটাদা বলে দিয়েছে, আর ওদের হয়েছে, বাচ্চাদের হয়েছে, অবলাদের হয়েছে, আন্তরিক সদা সর্বদা অবলাদের পাশে 24 ঘন্টা ওদের সঙ্গে। ভোরবেলা একটা কুকুর কোনো কারণে হয়তো লাইন পারাপার বা কোনো কিছু কারণে তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, একটা পা তো পুরো চলে গেছে, 3টে পায়ের অবস্থা খুবই শোচনীয়। তো আমরা এখন দেখার পর কোনো রকমে তাকে ওপর থেকে নিচে নিয়ে আসা হয়। তারপরে আমরা চেষ্টা করলাম যে কোনো রকমভাবে একে যদি রেস্কিউ করে বাঁচানো যায়, কারণ কুকুর তো সবারই প্রিয় মানুষ, প্রিয় একটা জন্তু। তাকে বাঁচানো গেলে আমাদেরই ভালো হয়, কারণ আমরা রাত্রে ঘুমোই কিন্তু কুকুর তো সারা রাতের পর রাত পাহারা দেয়। তো আমরা লোকাল কাউন্সিলর যে আমাদের এখানে ছিলেন বটা দাদা, তাকে খবর দেওয়া হয়, উনি এসেছিলেন এবং ডাক্তারবাবু এসে ওকে নিয়ে গেছে। আমার মনে হয় ডাক্তারবাবু যেটা বলছেন যে ওদের ওটি করতে হবে, হয়তো ওটি করলে হয়তো যদি বেঁচে যায় তো আমাদের সবারই খুব ভালো লাগবে। সুস্থ থাকুক, সবল থাকুক, এটাই আমরা চাই। কারণ ভোরবেলা ট্রেনে এটা ভোরের ট্রেনের মনে হয় হয়েছে। তো আমরা যখন এসেছি এখানে তখন 6টা ফটা এরকম হবে। তো হঠাৎ ওপর থেকে কেউ একজন বললো যে ওপরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তাহলে আমরা সবাই মিলে তখন দৌড়ে গেলাম, আমাদের টোটো স্ট্যান্ড থেকে গেলাম, আমাদের শ্রমিক সংঘ ক্লাব থেকে সবাই আমরা গেলাম, দেখি এই অবস্থা। তো ওই দেখে তখন কি দেখলেন, গিয়ে দেখলাম যে বেচারার নড়াচড়া করতে পারছে না কোনো রকমে, মানে এমন অবস্থায় ছিল হয়তো আমরা যদি ওকে রেস্কিউ করে না নিয়ে আসতাম হয়তো ওপর থেকে পড়ে সে হয়তো মারাই যেত। তো কোনো রকমে তাকে কোনো রকমে আমরা বাঁচিয়ে নিয়ে এখানে চলে এসেছি। এখন নিয়ে গেছে ডাক্তারবাবু, এখন আমরা চাইছি যাতে সুস্থ হয়ে যাক, এটাই আমাদের। কি নাম আপনার? আমাদের খবর দিয়েছে, আমরা নিচে ছিলাম তো, মানে তখন আমরা দিয়ে তারপরে বটাদা এলেন, বটাদা আসার পর সঙ্গে সঙ্গে চুঁচুড়া নিয়ে গেল, দিয়ে এখন দেখি এখন কি খবর পাওয়া যায়। ঘটনাটা হয়েছিল এখানকার একটা কুকুর রেল লাইনের উপরে উঠেছিল খাবার খাওয়ার জন্য, ট্রেনের 4টে পা কাটা গেছে এবং আমরা এখান থেকে আরোগ্যতে আমরা খবর দিই। যেহেতু বটা এসেছিলেন, আসার পরে উনি পশু যে হসপিটাল আছে ওখানে খবর দিয়েছেন, ওখান থেকে গাড়ি এসেছিলেন, গাড়ি আসার পরে কুকুরটাকে হসপিটালের দিকে নিয়ে যায়। আর যেহেতু কুকুর মানুষ সবাইকে প্রাণ আছে, আর কুকুর তো সারা রাত তো বাইরেই থাকে, মানুষকেও পাহারা দেয়, বাইরেকার লোকজন আসছে তারা চেঁচামেচিও করে, আমরা তাতে সতর্ক হয়ে যাই কোথাকার লোক এলো বাইরে থেকে, সেটাও আমরা একটু দেখে নিই।
যে কেউ এলো নাকি আশেপাশে। এবং প্রত্যেকেরই জীবন আছে, প্রত্যেকেরই মায়ের মমতা তো আমাদেরও আছে। ওই জন্য দাদাকে খবর দিলাম, দাদা আসার পরে দাদা এটাকে যা কিছুটা ব্যবস্থা করলেন, আর হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে পুকুর থেকে। 4টি পায়ে কি ওর কেটে গেছে? 4টে পায়ের ভিতরে একটা পাটা বেশি কাটা গেছে, আর 3টে পায়ের পাতা কাটা গেছে, পাতা কাটা গেছে। আর আমরা টোটো স্ট্যান্ডের তরফ থেকেও আমরা হ্যাঁ সবাইকে আমরা খবর টবর দিয়েছিলাম। আমরা কি করে দেখতে পেলেন এরকম? দেখতে পেয়েছি বলতে আমাদের এখান থেকে লোকজন তো ওঠানামা করে সকালবেলা। প্যাসেঞ্জার? হ্যাঁ, প্যাসেঞ্জার ওঠানামা করে, আমরাও একটু ওঠানামা করি এখান থেকে সকালবেলাটা। মানে দেখেছি এই অবস্থা। প্যাসেঞ্জার বললো মানে চিল্লাচ্ছিল নাকি? না, চেঁচামেচি করেনি, আমাদের এখানে টোটো স্ট্যান্ডের তরফ থেকে আমরা সকালবেলা এসে। না কি চিল্লাচ্ছিল? না, ওই রকম অবস্থায় পড়েছিল? হ্যাঁ। তারপর ওকে তুলে নিয়ে গিয়ে আপনারা দেখলেন, দেখে ওখানে সব ওই 6:30 নাগাদ আমাদের প্রথম ফোন করলো আমাদের কাপাসডাঙ্গা ওই যতীন সেন স্কুলের হেডমাস্টার মশাই, উনি এক্স হেডমাস্টার মশাই, উনি ফোন করলেন। তারপর কয়েকজন ডেলি প্যাসেঞ্জারই ফোন করলেন যে এরকম হুগলিঘাট স্টেশনের উপরে একটা কুকুর 4টে পায়ে রেলে কাটা পড়ে আর কি রক্ত বেরোচ্ছে। তো তারপর আমরা ওখান থেকে আর কি এখান থেকে যাই, গিয়ে আর কি দেখি ওখানকার ছেলেরাও সব জড়ো হয়েছিল। তারপর আমাদের শহরেরই চুজরো স্টেশনের ডাক্তার কুণাল চক্রবর্তী, উনি বিশেষ করে এই পথ কুকুর এদের নিয়েই উনি কাজ করেন। ওনায় ফোন করার পর উনি ওনার টিম পাঠালেন, একটা গাড়িও পাঠালেন, কারণ কুকুরটা যন্ত্রণায় ছটফট করছিল, কেউ আর কি ধরতেও পারছিল না। সে জায়গায় ওনার টিম পাঠানোর পরে ওনার টিম কুকুরটাকে রেস্কিউ করে নিয়ে চিকিৎসা, এখন 4টে পায়েরই ভর্তি হবে। হাঁটুর নিচ থেকেই 4টে পা আর কি, একটা একদম হাঁটুর ওখান থেকেই, আর বাকিগুলো হাঁটুর আর কি নিচ থেকে গড়ের উপর থেকে 4টে পাই আর কি বাদ গেছে রেলের চাকায়। পথ কুকুর এবার পাশ কাটিয়ে তো আসা যায় না, যখন দেখা গেছে বা জানা গেছে। আমরাও চেষ্টা করেছি, চেষ্টা করার সাথে সাথে আমাদের কুণাল চক্রবর্তী, উনি ডাক্তার কুণাল চক্রবর্তী ওনার টিম পাঠিয়ে নিয়ে গেল। এখন কুকুরটার চিকিৎসা হবে যাতে আবার সুস্থ অবস্থায় ফিরে আসে। ওখানকার লোকেরা বলছে ওটি হবে। ডাক্তার কুণাল চক্রবর্তীকে 10 থেকে 15 মিনিটের মধ্যে উনি ওনার টিম পাঠিয়ে, গাড়ি পাঠিয়ে যে কুকুরটাকে রেস্কিউ করে দেবে। ওই অপারেশন হবে কুকুরটার অপারেশন হবে শুনেই আর কি বললেন, যেহেতু বাদ গেছে, পাগুলো থেতলে রয়েছে 4টে পায়ে হাঁটুর নিচ থেকে, ওটি হবে বললেন। স্থানীয় লোকেদের সহযোগিতা, সব স্থানীয় টোটাল পাঙ্কাটুলির টোটাল ওই এলাকায় যারা ছিল সবাই সহযোগিতা করেছে, কুকুরটাকে রেস্কিউ করা থেকে শুরু করে যা করা সমস্ত সহযোগিতাতেই হয়েছে। বাচ্চাটা হুগলিঘাট স্টেশনে কোনোভাবে হয়তো পটি করতে বা কোনো কিছু করতে গেছিল, কোনোভাবে ট্রেনে ওর 4টে পাই খুব ব্যাডলি ইনজিওর্ড। আমাকে ইন্দ্রজিৎ বাবু সকালেই ফোন করেন যে এরকম একটা ঘটনা ঘটে গেছে। তো আমরা তো অবলাদের পাশে সবসময় 24 ঘন্টা আমরা আছি। আমরা সঙ্গে সঙ্গে ওর গাড়ি পাঠিয়ে ওকে আনার ব্যবস্থা করেছি এবং আমরা ইমিডিয়েটলি ট্রিটমেন্ট শুরু করেছি। বাট ওর কন্ডিশন খুবই খারাপ, কারণ ও খুবই শকের মধ্যে আছে। একটা ট্রেন অ্যাক্সিডেন্ট মানে বুঝতেই পারছেন যে ওর কতটা ওর ভেতরে একটা শকের কাজ করছে। তো আমরা ওর পায়ে তো অপারেশন করবই, কিন্তু আমরা আপাতত এখন একটা প্রাথমিক ট্রিটমেন্ট করা হচ্ছে, পা পরিষ্কার করা হবে এবং তারপর অপারেশনের ডেট বা অপারেশনের টাইম হয়তো আজকেই আমরা রাত্রিবেলা অপারেশন করব। আগে ওকে শক থেকে বেরিয়ে আসতে হবে। তো হ্যাটস অফ টু ইন্দ্রজিৎ বাবু, কারণ ইন্দ্রজিৎ বাবু যদি না এগিয়ে আসতেন ও হয়তো ওখানেই পড়ে হয়তো মারা যেতে পারতো। আমরা আন্তরিক ভেটেরিনারি ক্লিনিক সদা সর্বদা অবলাদের পাশে 24 ঘন্টা ওদের সঙ্গে আছে এবং ওকে রাখারও আমরা ব্যবস্থা করেছি। এখানেই আমাদের হুগলি ডিস্ট্রিক্টেই শম্পা মুখার্জির শেল্টার আছে, সেখানে আমরা ওকে রাখার ব্যবস্থার জন্য কথাও বলেছি এবং ইন্দ্রজিৎ বাবুকে দিয়ে কথাও বলেছি। উনি খুবই ভালোভাবেই রাজি, কারণ উনি এইসবই কাজ করেন। যত রাস্তার কুকুরের অ্যাক্সিডেন্ট এবং যাদের চলতে পারছে না, ভাটিব্রা ড্যামেজ, ওর 4টে পা চলে গেছে মানে ওকে কিন্তু এখন আমাদের যেমন মানুষের ক্ষেত্রে মানে একদম বেড রিটেন থাকে, ও বেড রিটেনই থাকবে। আমরা চেষ্টা করবো ওকে আর্টিফিশিয়াল পা বা আর্টিফিশিয়াল ওদের গাড়ি পাওয়া যায় সেভাবে কোনোভাবে চালানো, কিন্তু সেটা তো পরের কথা। আগে ওকে শক থেকে বেরিয়ে ওকে ভালো সুস্থ করতে হবে, এটাই আমাদের। রাত্রে মানে এরকম ব্যাপার নয় যে রাত্রে আমরা যদি দেখি যে দুপুরে অনেকটাও মানে কোপ আপ করে উঠেছে, তো আমরা আজ দুপুরেই ওটি করবো, আমরা তো রেডি আছি, সেরকম ব্যাপার নয়। কিন্তু ও কতটা সাথ দিচ্ছে তার উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, এগুলো তো ওকে প্রাথমিক, ওকে আগে যে শক থেকে বেরিয়ে আসে, ও তো একটা এত বড় একটা ট্রেনের কলিশন, একটা ট্রেনের শ্বাস খেয়েছে, তো সেখান থেকে ও নর্মাল, ও সুস্থ হতে আগে করতে হবে, তারপর অ্যাকর্ডিংলি ওর ইসিজি ব্লাড টেস্ট হওয়ার পরেই আমাদের অপারেশনে উঠবে। প্রাথমিক চিকিৎসা কি বোঝা যাচ্ছে যে স্টেবল হবে?
আমরা আশাবাদী, আমরা 100% আশাবাদী, কারণ এইসব কেসে ওরা অনেক সাথ দেয়। মানে মানুষের ক্ষেত্রে এরকম হলে কিন্তু আপনি বুঝতেই পারছেন ও আর এই পৃথিবীতে থাকতে পারতো না, কিন্তু ওরা খুব সাথ দেয়, ওরা খুব স্ট্রং থাকে এবং ও ভালোভাবে রেসপন্স করছে। আশা করছি কিন্তু আমরা ওকে ফেরত পাবো।